স্থানীয় সময় মঙ্গলবার গাজার পশ্চিমাঞ্চলের শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বেশ কয়েকজন। একই দিন উপত্যকাটির আরও বেশ কয়েকটি স্থানে দখলদারদের আগ্রাসনে প্রাণ হারান অর্ধশতাধিক ফিলিস্তিনি। ত্রাণ কেন্দ্রে সহায়তা নিতে গিয়ে আহত হন কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া গাজার উত্তরাঞ্চলে হামলার হুমকি দিয়ে হাজার হাজার বেসামরিক মানুষকে পালিয়ে যেতে বাধ্য করে নেতানিয়াহুর সেনারা। হামাসের অভিযোগ, গাজায় অভিযানের মাত্রা আরও জোরদার করেছে ইসরায়েল। গাজায় দিন দিন বেড়েই চলছে অপুষ্টির হার। মঙ্গলবার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এর যোগাযোগ পরিচালক জুলিয়েট তোমা সাংবাদিকদের বলেন, গত মার্চ থেকে ইসরায়েল অবরুদ্ধ উপত্যকাটিতে অবরোধ কঠোর করার পর থেকে অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা বেড়েই চলছে। গত 19 মে টানা 11 সপ্তাহ ধরে চলা অবরোধ আংশিক তুলে নিলেও গাজায় জাতিসংঘের ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। এমন কোনো দুধ নেই যা ওর শরীরে কাজ করছে। পুরো পৃথিবী আমাদের মুখের উপর দরজা বন্ধ করে রেখেছে। আর কতদিন এভাবে চলবে? আমরা কি এখন শুধু শিশুটির মৃত্যু অপেক্ষা করব? এ অবস্থায় ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে আয়ারল্যান্ড। 21 মাসের বেশি সময় ধরে চলমান হামলা বন্ধে কেবল আলোচনার ওপর ভরসা যথেষ্ট নয়, বরং কঠোর পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানায় দেশটি। ব্রাসেলসের এক বৈঠকে আয়ারল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, গাজায় চরম মানবাধিকার লঙ্ঘনের পর আয়ারল্যান্ডের পক্ষে চুপচাপ তাকিয়ে থাকা সম্ভব নয়। এদিকে একই দিন তেল আবিবের এক্সপো কনভেনশন সেন্টারের বাইরে জড়ো হয়ে অবিলম্বে গাজায় যুদ্ধবন্ধের দাবি জানায় ইসরায়েলের বাসিন্দারা। পাশাপাশি স্লোগানে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগেরও দাবি জানান তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ।